তো গাইস আমরা ক্লক টাওয়ারে ল্যান্ড করলাম। ল্যান্ড করতে করতে ভালো একটা লুটে নেওয়া লাগবে। এত বেশি লুটের দরকার নেই, হালকা পাতলা লুট করলেই হবে। সুপার মেডেলটি নিয়ে নিই, তারপর দিক থেকে এবার এদিকে চলে আসছি। তো গাইস আমরা এখন হাঙ্গার দিকে যেতে যাচ্ছিলাম, ওদিকে দেখতেছি আমার সামনে একটা এনিমি। ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিলটা নেওয়ার ট্রাই করছি, কিন্তু আমার টিমমেটটা কিলটা খেয়ে দিল, মানে মেরে দিল আর কি। তারপর ওর থেকে লুট মুট সেরকম নাই, তার জন্য আমরা আবার ক্লক টাওয়ার দিকে ব্যাক করলাম। এখান থেকে আমার টিমমেট আমাকে কিক মারার সময় এদিকে আমি লক্ষ্য করি একটা এনিমি। পরে আমি এদিকে যাইতে যাইতে দেখতেছি যে আমার সামনে এনিমি। আমি আমার টিমমেটকে অ্যালার্ট করে দিলাম। পরে আমি তাকে ক্যারেক্টার স্কিল মেরে দিই। পরে আমি এদিকে যাই, তার সাথে ফাইট নিই। সামনাসামনি ফাইট নেওয়ার পর হালকা পাতলা ড্যামেজ, তো কিলটা নেওয়ার ট্রাই করলাম। তারপর আমি তাকে নক করে দিই। নক করার পর কিলটা আমি নিয়ে নিই, কনফার্ম করে দিই। তারপর আর্সেনালে গেলাম, আর্সেনালে একটু লুট করার জন্য। আর্সেনালে গিয়ে দেখি পুরাটা শূন্য শূন্য, এখানে কিছুই নেই। মানে আমার টিমমেটরা সব কিছু লুটমুট করে আমার জন্য খালি ফাঁকা করে চলে গিয়েছে। এই দুঃখটা সইতে না পেরে গাইস তারপরও উইনচেস্টারটা নিয়ে নিলাম। উইনচেস্টার নেওয়ার পর সাইলেন্সার লাগাইলাম। পরে আর এই দুঃখ সইতে না পেরে আমি আবার ক্লক টাওয়ার দিয়ে যাওয়ার জন্য ব্যাক করলাম। গাড়িটাকে টাকায় নিয়ে এখন টুমটুমটা নিয়ে আমরা চলে যাব ক্লক টাওয়ারের দিকে। আমি এদিকে ক্লক টাওয়ারের এদিকে যাওয়ার সময় এদিকে দেখি যে আমার টিমমেটরা এনিমির সাথে ফাইট নিচ্ছে। পরে আমি ওইখানে চলে আসলাম, দেখি যে একটা কিল চুরি করা যায় নাকি। পরে দেখি যে 4 নম্বর টিমমেটের সাথে এনিমিতে ফাইট নেই। ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে কিলটা নেওয়ার ট্রাই করলাম। পর দেখি যে না, তারপর আমি পার্মানেন্ট কভার নিলাম। কভারে গিয়ে দেখি আমার স্কিল হালকা পাতলা ড্যামেজ কিলটা পাওয়ার জন্য। তারপর আমি ওর উপর রাশ করে দেওয়া শুরু করলাম। বামে দেখি যে আমার টিমমেটরাও ফাইট নিচ্ছে। এবার আমি গুরু মেরে ওর সামনে রাশ করা শুরু করলাম। পরে পিছন থেকে ওকে নক করে দিলাম। এবার এদিকে আমি আমার 3 আর 1 নাম্বারকে ব্যাকআপ দিতে গেলাম। দেখি যে ওরা এদিকে আগে ভাগে সব কিছু ক্লিয়ার করে রাখছে। পরে আমি 4 নাম্বারটাকে ব্রেক দিতে গেলাম। পরে তার সামনে গুলো একটা মেরে দিলাম। মেরার এদিক থেকে ওরে রিভাইভ দিয়ে হালকা পাতলা লুটমুট নিয়ে বিমা শক্তিতে চলে গেলাম। বামে এদিকে যাওয়ার সময় আমার টিমের একটা বলে এদিকে একটা এনিমি আছে। পরে ওর সাথে রাশ করতে চলে গেলাম। ওকে আমি প্রথম ড্যামেজ দিলাম, লাগে নাই। 1 ড্যামেজ 200 300, তারপরও ফিরে পাই, এখনও নক হয়নি। আশা করি আবার তো নক হবে, আবার নক হবে এই নক। পরে ওকে আমি কনফার্ম করতে গেলাম। কনফার্ম হয়ে গেল। কনফার্ম হওয়ার পর একটু হালকা পাতলা লুট করলাম। হালকা পাতলা লুট করার সময় আমার টিমমেটটা বলতেছে ওইদিকে ফাইট চলতেছে বিমানের দিকে। কারণ আমি এদিক থেকে হালকা পাতলা লুট করে উপরে যাই, দেখি আমার টিমমেট একটা নক করে দিচ্ছে অলরেডি একজন। পর আমি যাওয়ার সময় এনিমি একটা পিছন থেকে কি বলে কোন দিক থেকে মারে ভাই, পিছন থেকে একটা টিমমেট আমার এনিমি একটা আমাকে মারতেছিল। পরে গলি তুলে মেরে দিয়ে ওরে আমি একটা ধরলাম। পরে ওকে রিভাইভ দিয়ে আমি আবার ফাইট করতে চলে গেলাম। আমার টিমমেটরা ওইদিকে গিয়ে দেখে একটা এনিমি পিছন থেকে আমার টিমমেটদেরকে মারতেছে। পরে এসে 2টা শট দিয়ে আমি নক করে দেওয়ার পর এদিকে হালকা পাতলা লুট করে আবার এদিকে যাওয়ার সময় দেখি যে এখানেও এনিমি। পরে এই স্কিলটা চুরি করতে পারলাম না। যেভাবে হিল করতেছে আমার, আমি তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করে চলে যাওয়ার সময় নিচে দেখি যে আরও একটা এনিমি। ওকে মারার জন্য আমি আমার রেডিও মারিনি, আবার ব্যাক দিলাম ওকে মারার জন্য। পরে এখান থেকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আবার মেডিয়েকটা মারলাম। মেডিয়েকটা মারি, তারপর আবার এদিকে ওর উপর গেলাম রাশ করতে যাই। দেখি যে যাইতে যাইতে পূর্ণিমা রাতে ওই তো এনিমিটারে পাইছিলাম। এখন আমি ওর উপর রাশ করতে চলে যাবো। আমার টিমমেটকে ব্যাকআপ দিচ্ছে হালকা পাতলা। দেখি ও পুরানো। পরবর্তীতে আমি আরেকটু এমন নিয়ে আমি বামে দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার সময় দেখি যে আমার সামনে একটা এনিমি চলে আসছে। এখন ওর সাথে আসলে
করে ওয়াইপ আউট করে দিলাম। এখানে আমিও নক হয়ে গেলাম। তারপর আমার টিমমেটটা আসলে আমাকে এখন দিবে 4 নাম্বার। ভাই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ধরো ধরো ধরো। রিভাইভটা মেডি মারতে গেলাম, ওই সময় গুলুটা ফাটাই দিল এবং আমি আরেকটা গুলু মেরে মেডিটা মারতে না পেরে এখন আবার মেডি মারলাম। মেডি মারার সময় আবার দেখি যে 4 নাম্বার প্লেয়ারটাকে কে জানি মারছিল। এরপর আমি পিছনে একটু ব্যাগ দিলাম, ব্যাগ দিয়ে দেখলাম আশেপাশে দিক থেকে মারতেছে। পর দেখি যে ওকে নক করে দিল। নক করার পর আমি ওকে রিভিভটা দিলাম, রিভিভ দিয়ে এবার ওরা বলতেছে জুনেডে তো তাড়াতাড়ি করি, ওর গুলি নাই, সে কারণে আমি গুলি মারলাম। এদিক থেকে আবার ডান দিক থেকে আরেকটা গুলি মারতেছে, যে কারণে ওর উপর রাশ করা শুরু করে দিলাম আমি। এই 4 নাম্বারটা আমার টিমমেটটা নক হয়ে গেল, আউট করে দিলাম। এই শেষ, সামনে গুলো মারকে, আল্লাহ 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 মারকে, শেষ, আমিও নক হয়ে গেলাম। এখানেই মনে করেন যে শেষ। আর ছিলাম আমরা 6জন দেখে আবার আমার টিমমেটরা দেখি ওরা 2জন জোনটা দোষছে, কেন দেখি ওরা পারে নাকি ম্যাচটা ভুয়ে আনতে। এখন ওদের উপরে খেলা বাকিটা। পরে আমার টিমমেটের ভুলের কারণে আমরা ম্যাচটা এখানে মনে করেন হেরে গেলাম, আমার টিমমেটের ভুলের কারণে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।